বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এমডি টেইলার্স অ্যান্ড সার্ভিসিংয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেয়েদের প্লাজো কাটিং দেখাবো। আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আশা করি শিখতে পারবেন। তো ভিডিওটি স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন। তো আমরা এটি কাপড় 4টি ভাঁজ করে বিছায় নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কাপড়টি সুন্দরভাবে হাত দিয়ে টান টান করে রাখবেন, যাতে কোথাও কুচি খেয়ে বা গোটো হয়ে বা একসঙ্গে জমাট বেঁধে না থাকে কাপড়টি। যেহেতু আমরা 4টি পার্ট একসঙ্গে কাটবো, কম বেশি হয়ে কাপড় কাটলে পরবর্তীতে সেলাইয়ের সময় আপ ডাউন হয়ে যায়। তো দেখুন, আমি এই যেখানে 4টি ভাঁজ করে নিয়েছি কাপড়, এবং কাপড় যাতে আপ ডাউন না থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন। এবং 2 সাইডে আমি পায়ের রেখেছি। তো এখানে আমি দাগ দিলাম একটা, এবং তার উপরে একটা দাগ দেব। আমি এখানে দাগ দেব 3টা, কারণ একটি প্রথম দাগটি কাটিং হবে, দ্বিতীয় দাগটি একটা ভাঁজ হবে, তারপর একটি দাগ সেটি হচ্ছে মোড়ান হবে। তো আমাদের মেজারমেন্টটি দেওয়া আছে ডিসপ্লেতে, আপনারা দেখতে পাচ্ছেন 39 ইঞ্চি লম্বা। তো আমি লম্বা একটি দাগ দিয়ে দিলাম এবং 2 ইঞ্চি বাড়তি নিলাম। 2 ইঞ্চি বাড়তি নেওয়ার কারণ হলো এটি আমরা রবার লাগাবো, হাফ ইঞ্চি সেলাই হবে, একটা কাঁচা সেলাই হবে, এবং আর 1 ইঞ্চিতে একটা আমরা চ্যাপটা রাবার দেব যাতে সুন্দর দেখা যায়। তো এভাবে সমান করে দাগ দিয়ে দেব। আমি দাগ দিয়ে দিলাম, আপনারা লক্ষ্য করুন। দাগ দেওয়া হয়ে গেল। এখন আমাদের এখানে আমরা হাইয়ের মাপ নিতেছি। এখানে দেখুন 28 ইঞ্চি হাই, 28 ইঞ্চি হাই 2 ভাগ করলে হয় 14 ইঞ্চি। 14তে দাগ দিলাম একটা, এটা সোজা করে দাগ দিয়ে দেব। এবং এখানে দেখুন কোমর অর্থাৎ 30 ইঞ্চি, এখানে আমরা 15 ইঞ্চিতে দাগ দেবো একটা, এবং একই মাপে আমি এখানে 15 ইঞ্চি দাগ দেবো, এবং বাড়তি আমি 2 ইঞ্চি দেবো দাগ। যেহেতু প্লাজো একটু ঢিলে ঢালা হয়, সেজন্য আমি দিলাম 2 ইঞ্চি বাড়তি। এখানে দেখা যাচ্ছে 18 ইঞ্চি, আর 9 দুগুণ 18 ইঞ্চি, এবং এখানে বাড়তি দেবো হাফ ইঞ্চি। দেখুন আগে আমি বাড়তি দেবো হাফ ইঞ্চি দেবো, এবং শেপ স্কেল দিয়ে এইভাবে রাউন্ড করে দিয়ে দেব এইভাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে নেন, আমার ভিডিওগুলো দেখুন, আশা করি শিখতে পারবেন। তো দেখুন, আমি ঠিক প্যান্ট যেভাবে কাটিং করে আমরা পায়জামা কাটিং করি, তো এই প্লাজো একই সিস্টেম, কিন্তু একটু নিচের অর্থাৎ হেমের এইখানে লেগের হেম যেটাকে বলা হয়, এটি ঢিলা ঢালা হয় এবং সুন্দর দেখা যায়। তো আজকের এই মাপ ছিল, এবং আমি এই যে কাটিং করতেছি, আপনারা দেখুন। আপনারা এইভাবে কাটিং করবেন, আসলে শিখতে পারবেন। একদম সহজ, পানির মতন সোজা। যারা বুঝতে পারেন না তারা ভিডিওটি 1-2বার দেখলেই আশা করি বুঝতে পারবেন। এই যে কাটিং হয়ে গেল, আপনারা এইভাবে কাটিং করবেন। তো আজকের ভিডিও ছিল এই কাটিং। আপনারা প্লাজো কীভাবে কাটিং করবেন, মেয়েদের প্লাজো কীভাবে কাটিং করবেন, আমি আজকে কাটিং দেখালাম। এবং পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে প্লাজো সেলাই করতে হয়, কীভাবে রাবার লাগাতে হয়। আপনারা দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।